আমি একটু আল্লাহ পাককে সেজদা দেই, রমজানের রোজা রাখি, নফল ইবাদত করি, ইত্যাদি ইত্যাদি। একটা মানুষ জুমার দিনে নামাজ পড়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে, সময় হয়ে গেছে, হঠাৎ করে কোনো না কোনো একটা চিন্তা ভাবনা করে জুমার দিনের নামাজটাও তার ছেড়ে গেছে। চিন্তা করেছে আগামী কাল ফজর থেকে একটা দিনেও আর নামাজ ছেড়ে দেব না। স্ত্রী ডাকছে, তারপরেও বেয়াড়া মারছে। আচ্ছা, এইগুলো মাঝে মধ্যে হয় না? হয় না? একটু কথা বলুন, হয় না? এইগুলো হওয়ার পিছনে আমার নফস আমি পবিত্র করতে পারিনি এখনো। নফসের পবিত্রতা যখনই এসে যাবে, তখন আমার মধ্যে এই ভালোগুলো সব প্রবেশ করবে এবং অন্যায়গুলো সব সরে যাবে। প্রিয় নবী জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, সেই পুরুষ বা সেই স্বামীর চেয়ে আল্লাহর কাছে উত্তম স্বামী আর কে হতে পারে? আল্লাহ পাকের কাছে সেই স্বামীর চেয়ে আর উত্তম ব্যক্তি কে হতে পারে যে স্বামী তার স্ত্রীকে নামাজের জন্য জাগিয়ে দেয়। নবীজি বলেছেন, সেই স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী আল্লাহর কাছে আর কেউ হতে পারে না যে স্ত্রী তার স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দেয়। শীতকাল আসুক আর গরমকাল আসুক, এর মধ্যে আমাদের মধ্যে দুর্বলতা আছে না বলুন? সমাজে অনেক মানুষ থাকার পরেও ফজরের নামাজের জামাতে লোক হয় কজন? আপনারা বলুন। তাহলে এই টাকা পয়সা খরচ করে তরুণ জোয়ান যুবকদের এই মেহনতের ফসলটা কি? মানুষ নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, সত্য কথা বলবে, বিত্তশালী হলে যাকাত দেবে, প্রতিবেশীর হক আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে, গরিবের হক আদায় করবে। এইগুলো শুনিয়ে দেওয়া, অন্যায় অপকর্ম থেকে যাতে বাঁচতে পারে সেই কথাগুলোকে মানুষের মস্তিষ্কে দেওয়ার জন্যই তো জলসা। রাতে শুনলাম, যেখানকার কথা সেখানে রেখে চলে গেলাম, ফায়দা পাওয়া যাবে কি? এজন্য ফায়দা আছে। ফায়দা সেটা হলো এই, যত সময় মানুষ বসে থাকে, আল্লাহর রাসূল বলেছেন তত সময় একদিকে জান্নাতের মধ্যে বসে থাকে, আরেকটা দিকে তার প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, হাদিস শরীফের ভিতরে এসেছে, قال النبي صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها أو كما قال عليه السلام। দয়ার নবী জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন মানুষ যদি দুনিয়ার শুরু থেকে, দুনিয়ার সকালের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে উত্তম কাজ যদি কেউ করতে চায়, আল্লাহর নবী বলেছেন সারা দিনের সবচেয়ে উত্তম কাজ হলো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করা। তার মানে হলো ফজরের নামাজ কত রাকাত? একটু কথা বলুন। 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। রাসূলুল্লাহ বলেছেন 2 রাকাত ফরজ নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত নামাজ আছে, দুনিয়া এবং দুনিয়ার সব কিছু হতে উত্তম ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ। এটা জানার পরে আমাদের মানা দরকার না? এই তো মসজিদ দেখতে পাচ্ছি, আজকে এখানে আলোচনা হচ্ছে, আগামীকাল ফজর থেকে মুসল্লি তো বাড়া দরকার। এতটাই গুরুত্ব নামাজের ব্যাপারে বলা হয়েছে। প্রিয় নবী জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মানুষদেরকে দেখতে পেলেন, এক শ্রেণীর মানুষেরা, তারা কেউ পূজা করে গাছ, কেউ পূজা করে মাছ, কেউ পূজা করে আগুন, কেউ পূজা করে দেবতা, আবার কেউ বা পূজা করে সূর্য, কেউ বা পূজা করে চন্দ্র। আল্লাহর নবী তাদেরকে বললেন, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আও কামা ক্বালা
আলাইহিস সালাম নবীজি বললেন জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আমরা যত মানুষ এখানে বসেছি এই সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কারোর কি কোনো দুর্বলতা আছে? বলুন, সবাই কলমা পড়েছি না? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই স্বীকারোক্তি দিয়েছি। এবার উদখুলু ফিস-সিলমি কাফা, জবানে কলমা পড়লাম, আমার কি ঈমানের পরিপূর্ণতা এসে গেল বলে মনে হয়? নবীজি বলেছেন তাসদীকুম বিল কলব, অন্তরে বসাও, ইকরারু বিল লিসান, জবানে বলো, আমালি বিল জাওয়ারিহ, এবং বাস্তবে রূপ দাও। আমার ভাইরা বাবাজিরা, জবানে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু দিলে বসালাম না, ঈমানের পূর্ণতা হলো না। আবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, বাস্তবে রূপ দিলাম না, ঈমানের পূর্ণতা হলো না। আল্লাহ পাকের নবী বলেছেন একটা মানুষ যখনই কলমা পড়বে এবং কলমায় বিশ্বাসী হয়ে যাবে, ওই মানুষের ভিতরে অন্যায় অপকর্ম আর থাকবে না। এবার চিন্তা করে দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। কিন্তু চিন্তা করে দেখি, একজন কলমা পড়া মানুষ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে, একজন কলমা পড়া মানুষ মিথ্যা কথা বলে, একজন কলমা পড়া মানুষ নামাজ ছেড়ে দেয়, একজন কলমা পড়া মানুষ রমজানের রোজা অনেক সময় ছেড়ে দেয়, একজন কলমা পড়া মানুষ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, একজন কলমা পড়া মানুষ বাপের সঙ্গে দুর্ব্যবহার করে, একজন কলমা পড়া মানুষ প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে, একজন কলমা পড়া মানুষ শ্রমিক যারা তাদের সঙ্গেও দুর্ব্যবহার করে। তাহলে কলেমা পড়লাম কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ এখনো করলাম না। বোঝা যাচ্ছে? এই কথাগুলো তো সমাজে দরকার। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরা জানতো হযরত মুহাম্মদ আল্লাহর নবী। বলুন, জানতো না? জানে, তারা জানতো মুহাম্মদ আল্লাহর নবী, কিন্তু ওইটা তারা দিলেও বসায়নি, বাস্তবে রূপটাও দেয়নি। শুধু নবী বলে জেনেছে, বাস্তবে রূপ দিলেই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে গেল, এটা প্রমাণিত হয়ে যাবে। আমার ভাইরা বাবাজিরা, বিশ্বনবী যখনই কলমার দাওয়াত দিলেন, এক শ্রেণীর মানুষেরা সঙ্গে সঙ্গে রাসূলের কাছে কলমা পড়ে নিলেন আর একত্ববাদে বিশ্বাসী হয়ে গেলেন। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবেন। সর্বপ্রথম উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেমা পড়লেন, হযরতে বেলাল কলেমা পড়লেন, হযরতে আবু বকর কলেমা পড়লেন, হযরতে যায়েদ বিন হারিসা কলেমা পড়লেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু বকর, হযরতে যায়েদ, হযরতে আলী, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এনারা কলমা পড়ার পরে মানুষের ঢল নামছে একের পর এক। বিশ্বনবী গোপনীয়তার সঙ্গে 3 বছর কলমার প্রচার করলেন। প্রকাশ্যে প্রচার করতে পারেন না, তার কারণ শত্রুদের বড় ভয়, চতুর্দিকে দুশমন। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেই রাসূলুল্লাহর উপরে আঘাত আসবে। আল্লাহর নবী গোপনে ইসলাম প্রচার চালিয়ে যাচ্ছেন। আমি যে কথাটা বলবো বলে চিন্তা করে একটু পিছিয়ে এসেছি। নবীজি যখনই বললেন মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের সাক্ষী দেওয়াটাই হলো জান্নাতের চাবি হাতে নেওয়া। তাহলে জান্নাতের চাবি আমাদের হাতে আছে। আমরা কলমা পড়েছি, কিন্তু চাবিটা সোজা না বেঁকা সেটা ভেবেছি? বোঝানো যায়নি। চাবিটা সোজা না বাঁকা, যে চাবি আমার কাছে আছে
এই চাবি দিয়ে আমি কি জান্নাতের দরজা খুলতে পারবো? চাবি বাঁকা কি সোজা, এ বিচার কারোর কাছ থেকে নিতে হবে না, এর বিচারক আমি নিজেই। আমার যদি জবান থেকে মিথ্যা কথা বেরোয়, আমার জবানে যদি মানুষকে টর্চারিং করা অভ্যাস থাকে, আমার জবান থেকে বেরিয়ে যাওয়া কথায় মানুষ যদি আঘাত পায়, জানতে হবে আমার চাবি এখন আমি সোজা করতে পারিনি, চাবি বাঁকা আছে। এই চাবিটা যদি সোজা করতে চাই, কোরআন যা বলেছে হ্যাঁটা হ্যাঁ নাটা না, তখনই হয়ে যাবে ইসলামের পরিপূর্ণতা এবং তখনই হবে চাবিটা সোজা। কথা বোঝা যাচ্ছে? বিশ্বনবী যখন কলমার দাওয়াত দিলেন, অসংখ্য সাহাবীরা কলমা পড়ে ঈমান আনলেন। ঈমান আনার পরে আল্লাহ পাকের নবী দেখলেন কখনো কখনো এরা আল্লাহকে সিজদা দেয়, কিন্তু পরিপূর্ণতা এখনো তো আসলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার 11 বছরের শীর্ষে আল্লাহর নবী যখন মেরাজ করলেন, মেরাজ থেকে ফিরে নবীজি বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমি বলে একটু ডিপ কথা বলছি, কিন্তু আপনাদের নিতে কোনো অসুবিধা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। প্রথমে নবী কি বললেন? জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 11 বছর পরে নবীজি বললেন জান্নাতের চাবি হলো আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ। একই নবীর মুখ দিয়ে দুটো চাবির হাদিস কেন বেরোবে? এটা যুক্তির দরকার না? নবীজি যখন দেখলেন হেরা পাহাড় থেকে নেমে মানুষ পূজা করছে আগুন, পূজা করছে সূর্য, পূজা করছে চন্দ্র, পূজা করছে গাছ, পূজা করছে মাছ, রাসূলুল্লাহ দেখলেন এরা তো একটাও স্রষ্টা না, স্রষ্টা তো সেই লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। এদের সামনে মাথা নত করছে। আল্লাহর নবী তাদেরকে বললেন জান্নাতের চাবি হলো একত্ববাদে বিশ্বাসী হওয়া। রাসূলুল্লাহ দেখলেন এরা এ সমস্ত সব ছেড়ে দিয়ে একত্ববাদে বিশ্বাসী হয়েছে, কিন্তু আল্লাহকে সিজদা দেওয়ার জায়গায় তো বিরাট পিছিয়ে। আল্লাহর নবী দেখলেন এরা একদিক থেকে পূজা করা ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ পাকের উপাসনা করবে সেই রাস্তাটা এদেরকে বলতে হবে। মেরাজ থেকে নামলেন, রাসূল বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একদিকে ঈমানটাও জান্নাতের চাবি, আর একটা দিকে নামাজ নামক আমলটাও জান্নাতের চাবি। কথা বোঝা গেল? আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো লাগে। এই নামাজ পড়বে মানুষ, রোজা রাখবে মানুষ, যাকাত দেবে মানুষ, সত্য কথা বলবে মানুষ, সুদের আওতা থেকে বাঁচবে মানুষ। ওয়াসওয়াসা দেয় কে? ইবলিস। আর ইবলিসের ওয়াসওয়াসাটা আসে নফসের ভিতর থেকে, এটার উৎপত্তি হয়ে যায়। নফসকে ইবলিস বলে। কেন জানেন বলে? নবীজি বলেছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, মানুষের দেহে রক্ত যেভাবে চলাচল করে শিরা দিয়ে, মানব দেহে শয়তান রক্তের ন্যায় চলাচল করে। রাসূলের হাদিস। নবীজি অন্য জায়গায় বলেছেন সিয়াহুল মাউলুদ হিনা ইয়াকউ নুজগাতাম মিনাশ শাইতান, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদে, সেটা মূলত শয়তানের খোঁচার কারণেই কাঁদে। এজন্য আজ থেকে 30, 35, 40 বছর আগে যদি ফিরে যাই, কোন বাড়িতে সন্তান ভূমিষ্ঠ হলে বাড়ির পাশে যে আজান দিতে পারে তাকে ডেকে এনে আজান দেওয়া হতো। সেই সুযোগটা আমাদের থেকে কিন্তু হারিয়ে গেছে। কারণ এখন আগে থেকেই ডাক্তার চিন্তা ভাবনা করে যে তারিখটা দেয়, সেই তারিখের অন্তত 1 সপ্তাহ, 5 দিন, 10 দিন আগেই মহিলার পেট কেটে বাচ্চাটাকে তুলে নেওয়া হচ্ছে। কারণ যদি মরে যায়, যদি কোন রকমের অসুবিধা সৃষ্টি হয়। আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে পারি, যদিও সিজারিয়ান করে বাচ্চা তুলতে হয়, তারপরেও আমি বলবো আল্লাহর ওয়াস্তে
একজন মুসলমান ডাক্তারের হাতে, মহিলা হলে তো আরো ভালো হয়, তার কাছে দিয়ে আমি আপনাকে বকশিশ করব, আমি আপনাকে হাদিয়া করব, আমি আপনাকে শুকরিয়া করব 500 কি 1000 টাকা, আমার সন্তানটা পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহর নামটা তার কানে শুনিয়ে দেবেন। এই চেষ্টাটা একটু করার জন্য বলবো, কারণ শয়তানের ওয়াসওয়াসা থেকে কোন সন্তান যদি বেঁচে যেতে পারে, আল্লাহর মেহেরবানি, তার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন, প্রিয় নবী জনাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই পৃথিবীর বুকে যে নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে যখন এসেছিলেন, আল্লাহর পয়গম্বর ঈসাকে আমার আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, এবং হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা তার প্রাপ্ত বয়সে কোন একটা দিন এরকম রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, আর ইবলিস শয়তান আল্লাহর পয়গম্বর ঈসার সঙ্গে দেখা করেছে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? শয়তান যে মুমিনের বড় দুশমন, এটা তার বাস্তবতা। নবী ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আর ইবলিস 5টা বস্তা ভর্তি মাল ধনসম্পদ নিয়ে গাধার পৃষ্ঠে দিয়ে এলাকা পরিভ্রমণ করছে। পরিভ্রমণ করতে করতে এক পর্যায়ে নবী ঈসার সঙ্গে ইবলিসের দেখা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, এই ইবলিস, তোর কাছে ওগুলো কি? বুঝতে পারছেন তো কথা? তোর কাছে ওগুলো কি? সঙ্গে সঙ্গে ইবলিস তখন বলেছে, হুজুর, আমার কাছে এগুলো সব মাল ধনসম্পদ আছে। কি আছে ওতে? না, একটাই আছে অত্যাচার অবিচার, আর একটাই আছে অহংকার, আর একটাই আছে হিংসা, আর একটাই আছে খেয়ানত, আর একটাই আছে ধোঁকাবাজি প্রবঞ্চনা। 5টা বললাম না? 5টা বলেছি। অন্যায় অবিচার অত্যাচার, আরেকটাই আছে অহংকার, আরেকটাই আছে হিংসা, আরেকটাই আছে খেয়ানত, আরেকটাই আছে ধোঁকাবাজি প্রবঞ্চনা। নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইবলিস, তুই এগুলো কি করবি? ইবলিস সঙ্গে সঙ্গে বলল, আমি এগুলো সব বিক্রি করব। সে কি কথা? এগুলো বিক্রি করবি মানে কাদের কাছে বিক্রি করবি? ইবলিস তখন জবাব দিল, আল্লাহর পয়গম্বর, এগুলো আমি বিক্রি করব যাদের কাছে, আমি সেই খরিদ্দার খুঁজছি। তা সে খরিদ্দার কারা? ইবলিস সঙ্গে সঙ্গে বলেছে যে আমি যাদের কাছে বিক্রি করব অত্যাচার আর অবিচার, তারা হলো পৃথিবীর বাদশা, রাজা বাদশা যারা, তাদের কাছে বিক্রি করব অত্যাচার আর অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, শোষণ, এসব বিক্রি করব রাজা বাদশাদের কাছে। 10 সেকেন্ড ভাবেন তো, ইবলিসের এই অত্যাচার অবিচার বর্তমান সময়ের এক শ্রেণীর রাজা বাদশা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা, তারা কিনেছিল বলে মনে হয় না হয় না? একটুখানি ভেবে দেখেন তো। ইবলিসের এই ধোঁকাবাজি, ইবলিসের এই অত্যাচার আর অবিচার যদি না ক্রয় করবে, তাহলে ইসরাইল ফিলিস্তিনের উপরে এইভাবে অত্যাচার করতে পারে? কথা বুঝতে পারেননি? আহারে, নবজাতক সদ্যজাত শিশু, 3 বছর, 4 বছর, 5 বছর যাদের বয়স, মায়ের সামনে, বাপের সামনে তাদেরকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। এমনকি হাসপাতালে তারা চিকিৎসাধীন, বোম মেরে হাসপাতাল সহ তাদেরকে উড়িয়ে দেওয়া হচ্ছে। দেখছি না? উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে এখানে আমাদের করণীয় কি আছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা লাকুম
লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা লাকুম, কি হয়েছে তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় কেন সংগ্রাম করো না, কেন লড়াই করো না, ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল, যেখানে নিপীড়িত নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু এক বাক্যে তারা আল্লাহ পাককে ডাকে। ও মুসলমানেরা, কি হলো তোমাদের, ওই সমস্ত অত্যাচারিত যারা তাদের পাশে তোমরা কেন দাঁড়াও না? আমরা বুক ঠুকে বলতে পারি, আমরা কেমনে দাঁড়াবো? ফিলিস্তিনবাসী যারা, তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা আমাদের নেই। এই জায়গায় আমাদের করণীয় হলো, ফজরের নামাজ যদি আমরা পড়ে থাকি, তাহলে ফজরের নামাজের পরে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা, জোহরের নামাজের পরে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা, আসরের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা, মাগরিবের নামাজের পরে দোয়া করা, ইশার নামাজের পরে দোয়া করা, গভীর রাতে আল্লাহ পাকের কাছে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া চাওয়া, এটাই হলো দূর থেকে মুসলমানদের করণীয় বিষয়। আমরা তো একজন আরেকজনের ভাই, এজন্য সেই দিকটা লক্ষ্য রেখে তাদের জন্য দোয়া করাটাও উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণতার একটা দিক। আমার ভাইরা বাবাজিরা, অত্যাচার অবিচার আজকে আমরা দেখতে পাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, অথচ সেই বাংলাদেশের জমিনে এমন একজন মহিলা প্রধানমন্ত্রী যার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আলেমদেরকেও জেলখানার ভিতরে থাকতে হয়। বলুন ঠিক না? কথা বললেই বলে এরা রাজাকার, কথা বললেই বলে এরা রাজনীতির মঞ্চ বানিয়েছে, কথা বললেই সরকারের বিরুদ্ধে চলে যায়। কোরআনে কারীম থেকে আলেমরা কথা বলে, আর সেটা যদি সরকারের বিরুদ্ধে যায়, তার জন্য তো আলেম দায়ী নন। এ বিধান তো আল্লাহ দিয়েছে। একটু খেয়াল করে দেখুন, আহারে, উদখুলু ফিস সিলমি কাফা কাকে বলে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, দেখেছেন এখানেও হে ঈমানদার যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যতক্ষণ পরিপূর্ণ মুসলমান না হচ্ছ মৃত্যুবরণ করো না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণতা কাকে বলে? আমার ভাইরা বাবাজিরা, ইবলিসের ওয়াসওয়াসা আপন জায়গায় রেখে দিলাম। এবার একটুখানি দেখুন তাকওয়া, পরহেজগারিতা আর আল্লাহওয়ালা কাকে বলে, পরিপূর্ণতা কাকে বলে? মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা আসলামকে নিয়ে বাইরে বেরিয়েছেন এলাকা পরিভ্রমণ করার জন্য। কার খাওয়া হয়েছে, কার খাওয়া হয়নি, কে সুস্থ, কে অসুস্থ, কে অসহায়, কে পথচারী, কে অনাথ অনাথিনী, সহায় সম্বলহীন, এই মানুষদেরকে দেখার জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাইরে বেরিয়েছেন। গভীর রজনীতে একা না বেরিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর যখন বেরিয়েছেন, হযরতে ওমরের সঙ্গে খাদেম আসলাম বলে আল্লাহর আরেকজন বান্দা তিনিও আছেন। রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে গভীর রজনীতে দেখতে পেলেন ছোট্ট একটা ঘর, সেই ঘরের ভিতরে একজন মহিলা আর একজন মহিলার সঙ্গে কথা বলছে। হযরতে ওমর দেওয়ালের বাইরে দাঁড়িয়ে গেলেন। এক পর্যায়ে হযরতে ওমর শুনতে পেলেন মহিলা অর্থাৎ মা তার মেয়ের সঙ্গে কথোপকথনে ব্যস্ত আছে। মা আর মেয়ে দুইজনে কথা বলা বলি করছে। কি বলছে তারা? রিওয়ায়েতে এসেছে হযরতে ওমর আর আসলাম যখন ঘরের বাইরে
কথা শুনতে পাচ্ছেন এটাই, মেয়েটা আর মা দুইজনে কথা বলতে বলতে মা মেয়েকে বলছে, মা মেয়েকে বলছে, শোনো এই যে দুধ এনেছি এই দুধে তুমি পানি দাও। কে কাকে বলছে একটু কথা বলেন? মা মেয়েকে বলছে। মা মেয়েকে বলছে, শোনো মা তুমি এই দুধে পানি দাও। মা তো মেয়েকে মা বলে ডাকে। শোনো মা আমি দুধ এনেছি এতে পানি দাও। মেয়েটা সঙ্গে সঙ্গে বলেছে, মা আমি দুধে পানি দিতে পারবো না। কেন না? দুধে পানি দেওয়ার অর্থই হলো দুধে ভেজাল দেওয়া, আর এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আর তারপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফরমান জারি করে দিয়েছেন, কেউ খাদ্যে ভেজাল দেবে না। ওমর যদি একথা জানতে পারেন, আমাদের কিন্তু কাঠগড়ায় ওঠাবেন এবং শরিয়াতি বিচার করবেন, অর্থাৎ আমি পারবো না। মা এক কথাই বলছে, এই মেয়ে তুমি কি বোকা হয়ে গেছো? এই গভীর রাতে ওমর এখন কোথায় যে তার ভয়ে তুমি দুধে পানি মেশাবে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলেছে, ও মা তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলেছো ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, সারা দুনিয়ার মানুষের চোখ এই গভীর রাতে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু রাতের মালিক যিনি, দিনের মালিক যিনি, সব কিছুর মালিক যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। অর্থাৎ আমি পানি মেশাতে পারবো না। এই কথোপকথনের মধ্য দিয়ে দুইজনের ছিন্নতা হয়ে গেল। মেয়ে আর মা দুজন দুজনের জায়গায়। বাইরে থেকে সব কথা শুনেছেন কে? হযরতে ওমর এবং ওমরের সাথী আসলাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই কথা শুনে বাড়ি এলেন। ছেলেকে বললেন, ছেলে আমি তোমার জন্য একটা পাত্রী দেখেছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দু চারজন সাথী নিয়ে, আসলামকে নিয়ে, ছেলেটাকে নিয়ে পরের দিন অথবা পরের দিন সেই মেয়েটার বাড়িতে যেয়ে হযরতে ওমর হাজির। হযরতে ওমর যখনই সেখানে পৌঁছে গেছেন, মহিলা বাড়িওয়ালা দরজা খুলে দেখলো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট স্বয়ং ওমর। মেয়ে আর মা হতচকিত হয়ে, খলিফা আমাদের বাড়ি? মা দেখো মা, আমরা কালকে রাতে যে কথোপকথন করছিলাম এবং এই যে খাদ্যে ভেজাল দেওয়ার কথা বলছিলাম, মনে হয় ওমর সেটা শুনে ফেলেছেন, তাই তিনি হয়তো শরিয়তের বিচারের জন্য আজকে আমাদের কাছে এসেছেন। এটা ধারণা হতেই পারে, তাই না? এমত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলা পর্দানশীনা তাকে দেখে একটাই কথা বললেন, ও মহিলা তোমার মেয়েটা কোথায়? রিওয়ায়েতে এসেছে মেয়েটার নাম ছিল জয়নাব। যখনই সামনে এসে হাজির হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আমার ছেলে এনেছি তোমাদের সামনে। আর ছেলেটাকে লক্ষ্য করে ওমর বললেন, দেখো ছেলে, এই যে সেই মেয়েটা, আমি তোমার জন্য যে পাত্রী পছন্দ করেছি। হযরতে ওমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, ইচ্ছা করলে সৌদি আরবিয়ার একজন বিত্তশালী বাড়ির একটা কন্যাকে পুত্রবধূ বানাতে পারতেন, ঠিক না? হযরতে ওমর ইচ্ছা করলে ওই রকম কোন একজন বিরাট গভর্নরের মেয়েকে অথবা বিত্তশালী কারো না কারোর একটা মেয়েকে পুত্রবধূ বানাতে পারতেন। হযরতে ওমরের এই প্রস্তাবটা এইভাবে ছিল, দেখো মা, আমার এই ছেলে, আমাদের পক্ষ থেকে তোমার মেয়েকে আমরা পছন্দ করেছি, একেবারেই এগিয়ে এসেছি। যদি তোমরা তোমাদের পক্ষ থেকে পছন্দ করো, তাহলে আমার এই ছেলের সঙ্গে তোমার মেয়েকে বিবাহ দেব। বলুন, আনন্দ ধরে রাখতে পারবে? মহিলা তো অবাক, আমার মেয়ে খলিফার বাড়িতে উঠবে, আনন্দ জাগবে না? বলুন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর কোনো কথা না বলে একটাই কথা বলেছেন, ও মা, তোমার মেয়ে যদি আমার ছেলেকে পছন্দ করে আর আমার ছেলে যদি তোমার মেয়েকে পছন্দ করে মানে আমি ওমর আমার কথার উপরে আমার ছেলে কোনো কথা বলবে না। আমার ছেলে এক বাক্যে আমার কথা মেনে নিয়ে পাত্রী দেখার জন্য এই জায়গায় এসেছে। দুইজন একে অপরকে দেখে নেবে, এটাই হলো ইসলামের বিধান, যাতে ভবিষ্যতে কোনো মন কষাকষি না হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন প্রস্তাব দিলেন, মহিলা অবাক হয়ে এক কথাই বলে দিয়েছিল, এটাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের পক্ষ থেকে না করার কোনো বিষয় নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় ওই মেয়েটার গায়ের রং একটাবারের জন্যও দেখলেন না। হযরত ওমর একটাবারের জন্যও তার গড়নটা কেমন সেটাও দেখলেন না, একটাবারের জন্যও তার স্বাস্থ্য দেখলেন না, একটাবারের জন্যও তার সম্পদ দেখলেন না, একটাবারের জন্যও তার ভাই বোন কটা সেটাও দেখলেন না। রিওয়ায়াতের ভিতরে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় যেটা দেখলেন সেটা ছিল মেয়েটার তাকওয়া, পরহেজগারিতা। বলুন ঠিক না? এজন্যই আমার আল্লাহ পাক বলেছেন যে যারা তাকওয়া এবং পরহেজগারিতে পরিপূর্ণতা লাভ করেছে, কবর তো তাদেরকে শাস্তি দেবে না। আমার ভাইরা বাবাজিরা, তাকওয়া, পরহেজগারিতা এবং ইসলামে পরিপূর্ণতা একটুখানি না বলে আর পারি না। ওই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোনো একটা দিন বেরিয়েছেন হাতে লাঠি নিয়ে, গায়ে জুব্বা পরে, মুখে দাড়ি, আসলাম সাথে আছে। এক পর্যায়ে হযরতে ওমর দেখলেন কার খাওয়া হয়েছে, কে সুস্থ কে ভালো। এই দেখতে দেখতে গভীর রজনীতে হযরতে ওমর তখন একা, কানের ভিতরে আওয়াজ এসে গেল, গুহার ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ হযরতে ওমরের কানে এসে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর থমকে দাঁড়িয়ে না থেকে ওই গুহার ভিতরে প্রবেশ করলেন, আর দেখতে পেলেন সঙ্গে সঙ্গে একজন মহিলা তিন দিকে তিনটে ইট দিয়ে উনুন তৈরি করেছে, আর একটা হাঁড়ি সেই উনুনের উপরে রেখেছে, আর নিচে দিয়ে জাল দিচ্ছে, আর পাথর রেখে নাকড়ি দিয়ে নাড়াচাড়া করে। হযরতে ওমর যে বললেন, ও মা, এই জায়গায় তুমি এইভাবে করে এই কাজটা করছো কেন? হযরতে ওমরের কথা শুনে মহিলা তখন বলল, এটাই আমি শুনেছি এই এলাকায় যদি একটা কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায়, হযরতে ওমরও তার জন্য দায়বদ্ধতার শিকার হয়ে যায়। আমি তো কুকুর নই, আমি হলাম আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ। আমার ছেলেরা, আমার মেয়েরা এবং আমার ভিতরে কয়েকটা দিন হয়ে গেল একটা খাবার পর্যন্ত মুখে দিতে পারি না। ক্ষুধার যন্ত্রণা আর ছেলে মেয়েরা সহ্য করতে পারছে না, যার কারণে আমি তাদের মা এই জায়গায় উনুন তৈরি করে পাথর নাড়া দিচ্ছি আর বলছি একটু পরেই খাবার হয়ে যাবে, তোরা আহারিও গ্রহণ করবি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে এক বাক্যে বলে দিলেন, ও মা, আমি যত সময় তোমার এই গুহার ভিতরে প্রবেশ না করব, খবরদার তুমি এখান থেকে যেন চলে যাবে না। মহিলা কিন্তু জানে না যে এটা খলিফা রাষ্ট্রপ্রধান হযরতে ওমর, জানে না বলে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে চলে এলেন বাইতুল মাল কোষাগারে। আসলামকে বললেন, আসলাম, একটা দৃশ্য দেখে এসেছি, তাড়াতাড়ি আটার বস্তা আমার মাথায় উঠিয়ে দাও। আসলাম তো অবাক, হুজুর আপনি কি বলছেন? আমি তো খাদেম আছি, আটার বস্তা বহন করার জন্য অথবা কোনো না কোনো কাজ করার জন্য আমি তো খাদেম আছি, আপনি নিজে আটার বস্তা বহন করবেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। হযরতে ওমর বললেন, আসলাম, যে দৃশ্য দেখে এসেছি এটা দেখার পরে আটার বস্তা তোমার মাথায় উঠিয়ে দেওয়া আমার জন্য শোভা পাচ্ছে না, অর্থাৎ আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। হযরতে ওমর নিজে আটার বস্তা মাথায় নিলেন। রাগ করবেন না, দুঃখ করবেন না, বর্তমান সময়ের
একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কাউকে যদি বলা হয় রাস্তায় খুব ময়লা হয়েছে একটু ঝাড় দিয়ে দেন তো দেবে বলে মনে হয়? চেয়ার পেলে সে তখন মনে করে আমি আকাশে উঠে গেছি। আর যত রকমের, সবাইকে বলবো না, কখনোই বলবো না, একটা শ্রেণী এইরকম আছে যত রকমের ফাজলামি আর যত রকমের অরাজকতা, যত রকমের ধোঁকাবাজি আর প্রবঞ্চনা একটা গোষ্ঠীর মধ্যে এটা আছে। বলুন ঠিক বলিনি? তারা একজন মানুষকে বিনা স্বার্থে একটা সরিষা পরিমাণ উপকারও করে। যারে উপকার করবে আগে লক্ষ্য করবে ওরে যে উপকার করছি স্বার্থটা কি আছে সেইটাকে দেখে। আমি কি খুব ভুল বলছি বলে মনে হয়? আমরা মানব চোখকে দেখতে পাচ্ছি স্বার্থ আছে তো 100 ভাগ উপকার করার দরকার, অন্তত 2 ভাগ কর। স্বার্থ নেই ওদের ফিরেও দেখ। হযরত ওমরের সাথে একটু মেলান তো। আপনারা বলবেন জাসিক বিল্লাহ তুমি কি বোকা হয়ে গেছো? কিসের সাথে কি মেশাচ্ছ? আরে ওরা নাই, ওনারাই তো জগৎ চলার জন্য দৃষ্টান্ত। বলুন ঠিক না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না, আসলামকে লক্ষ্য করে বললেন, আসলাম আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। হযরতে আসলাম তখন বললেন, হুজুর আমি তো খাদেম আছি, আমার মাথায় দিলেই আমি তো বহন করে নিয়ে যেতে পারতাম। হযরতে ওমর তখন বললেন, না না তোমার মাথায় দেওয়া যাবে না, যে দৃশ্য দেখে এলাম আমার বোঝা তুমি আমার মাথায় উঠিয়ে দাও। আটার বস্তা বহন করে হযরতে ওমর চলেছেন। গুহা মুখে পৌঁছে যে যখন ভিতরে প্রবেশ করেছেন, নিজে হাতে খামির করলেন, রুটি তৈরি করলেন, তরকারি কুটে দিয়ে ওই মহিলাকে সহযোগিতা করে বললেন, মা এবার তুমি তরকারি রান্না করো। তরকারি রান্না হয়ে গেল, রুটি তৈরি হয়ে গেল। এক পর্যায়ে হযরতে ওমর ওই রুটি আর তরকারি মাখিয়ে ওই বাচ্চাদের মুখে উঠিয়ে দিচ্ছেন, আর মহিলাকে লক্ষ্য করে বললেন, মা তুমিও খাও, আমি বাচ্চাদের খাওয়াই। আগামীকাল সকাল যখন হয়ে যাবে আমার ওই জায়গায় তুমি যাবে, ওখানে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে যা কর্তব্য পালন করার করে আপন রাজ দরবারে যখন বাইতুল কোষাগার সামনে রাজ দরবারে যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আছেন, ওই মহিলা আর কয়েকটা বাচ্চা এসে সরাসরি দেখতে পেয়েছে যে লোকটা রাতের বেলা আমাদের সেবা দিয়েছিল সেই লোকটা তো এখানে বসা। পাততলায় মাটি থাকবে? ওই মহিলা তখন বলেছিল, এই রাতে আপনি আমাদের কাছে এসে আমাকে জালিমা বলছেন, আমাকে অবিবেচক বলছেন কেন? জানেন না আমার কয়েকটা দিন খাওয়া হয় না? হযরত ওমর রাগ করলেন। আমরা হলে কি বলবো? দেখবো কি, নির্বাচনের সময় তুমি তো ওরগা দলে ছিলে। কি বলেন? তুমি তো ছিলে ওই দলে, আজকে তোমার কি দেখবো? মানে না খেয়ে যদি কেউ মরেও যায় তারপরেও দলের লোক না হলে এতটুকু সহযোগিতা করা যাবে না। আবার বলবো কি, আমি ইমানদার। উদখুলু ফিস সিলমি কাফা, অত সহজ কথা নয়। আপনারা বুঝতে পারছেন ভালো, তাই না? আমার কথা একটাই, আমরা কি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পেরেছি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন রাতের অন্ধকারে টিম টিম করে আলো জ্বলছিল। সেই জায়গায় যাদেরকে দেখেছিলাম সেই বাচ্চাগুলো আর সেই বাচ্চাদের মা তো আমার দরবারে হাজির। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বোঝানোর জন্য আমার বলছি, অথচ হযরতে ওমর কোনোদিন বলেননি যে এটা আমার রাজ দরবার, এটা হলো জনগণের দরবার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মহিলা বলো তোমার সমস্যা কোথায়? ওই মহিলা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যত রকমের বেয়াদবি আপনার সঙ্গে করেছি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। আর ওমর কি বলছেন জানেন? আচ্ছা, হযরতে ওমরের কোন দুর্ব্যবহার কি মহিলার সঙ্গে হয়েছে বলে মনে হয়?
কোনো চড়া কথা বলা অথবা বাচ্চাদের সঙ্গে কোনো কটু কথা বলা কিচ্ছু না। ওমর দেখলেন, বাড়ি এলেন, রাজ দরবার থেকে বাইতুল কোষাগার থেকে আটা নিয়ে সেখানে যে পরিষেবা দেওয়া দরকার হযরত ওমর সেটাই দিলেন। এক পর্যায়ে হযরত ওমর বললেন, আগামীকাল যাবে, তোমার সঙ্গে আমার দেখা হবে। মহিলা এবং বাচ্চাগুলো যখন ওমরের সামনে হাজির, এমন সময় হযরত ওমর বললেন, সমস্যা কি বলো? মহিলা তখন একটাই কথা বলেছে, আমাকে মাফ করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ও মা, তুমি এবং তোমার বাচ্চারা আমার কাছে মাপ চেও না, আমার কাছে মাপ চেও না। এলাকায় খবর ছড়িয়ে গেছে ফুরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, ওমরে ফারুক তার জন্য দায়ী। তুমি তো মানুষ, তোমার যে বিগত কয়েকটা দিন খাওয়া হয়নি, আমি একটা বারের জন্যও খোঁজ নিতে পারিনি। তারপরে আমার আল্লাহ তোমাদেরকে মিলিয়ে দিয়েছিলেন বলেই মনে করেছি। এই যে বিগত কয়েকটা দিন না খাওয়ার কারণে তুমি কষ্ট পেয়েছো, এই কষ্টের কারণে কিয়ামতের দিন ওমরকে যেন আল্লাহর কাছে আসামি বানিও না। এবার একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আর এখন এই দেখেন, আমার জবান বলো কত সামলে আর বলবো, তারপরে একটু দেখ না বললি তো হয় না। এখন অবস্থাটা কি রকম? অমুক দিন তোমাকে এইরকম একটা উপকার করলাম, আর আজকে তুমি ওই দলে। হচ্ছে না, হচ্ছে না, কথা বলেন। অথচ বলছি কি, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, বিনা স্বার্থে একটা কদম তুলবো না, অথচ আমি মুসলমানের দাবি করব। আজকে খুব কড়া হয়ে যাচ্ছে নাকি? সত্য কথাটা বলছি তো, আমি বলছি, আমি তো রিলে করছি। আমার ভাইরা বাবাজিরা, আরেকটুখানি এগিয়ে যাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় রাস্তায় বেরিয়েছেন, রাস্তায় চলছেন। এক পর্যায়ে দেখা গেল রাস্তা দিয়ে চলতে চলতে হযরতে ওমর দেখলেন একটু দূরে একটা তাঁবু রয়েছে, আর বাইরে একটা যুবক ছেলে একবার এদিকে যায় একবার এদিকে যায়, যেন মানুষ খুঁজে বেড়ায়। ওই যুবককে দেখে হযরতে ওমর আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হযরতে ওমর বললেন, দাঁড়িয়ে যাও। এই গভীর রাতে ওই তাঁবু মহিলা কণ্ঠের আওয়াজ আমার কানে আসছে, আর যুবক তুমি এখানে দাঁড়িয়ে তোমার মন্তব্য কি তুমি বলো? স্বাভাবিক না? একটা মহিলা কণ্ঠ থেকে কথা ভেসে আসছে। আপনাদের যেন বিরাট ভালো লাগবে কেন? এই বাস্তবতার সাথে সব কথাগুলো একটু আপনারা টালি করছেন, তাই না? মহিলা কণ্ঠ থেকে যখন আওয়াজ ভেসে আসছে, হযরতে ওমর রাস্তার উপরে দাঁড়িয়ে, এই যুবক, ওখানে মহিলা কণ্ঠ আর তুমি এখানে দাঁড়িয়ে, মতলবটা কি বুঝলাম না তো। যুবক তখন বলছে, আমাকে জালিম বলছেন, আমাকে অত্যাচারী বলছেন, আমাকে অবিবেচক বলছেন। আমার নারী, আমার স্ত্রী ওই তাঁবুর মধ্যে সন্তান ডেলিভারি করবে, কিন্তু সন্তানটা ধরবে কে? একজন দায়ী, একজন ধাত্রী। আমি এত দেখছি, তারপরেও খুঁজে মিল করতে পারছি না। আমার স্ত্রীর সন্তানটা কে ধরবে সেইটা নিয়েই আমি ব্যস্ত, আর আপনি আমাকে এখন জালিম বলছেন। ওটা যে ওমর যুবক কিন্তু জানে না। আচ্ছা বলুন, আমার আপনার গ্রামে যদি এইসব কোনো একজন পাতিমন্ত্রী সাতিমন্ত্রীও যদি ঢোকে, তার পেছনে হাজার খানিক লোক লাইন দিয়ে থাকে, তাই না? আর এমনি বোঝা যায় যে নেতা একজন এসেছে। অথচ ওমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, তাকে দেখে মানুষ চিনতে পারছে না। চিন্তা করে দেখেছি একবার? না আছে কোনো বেশভূষা, না আছে কোনো আমিত্ব, না আছে কোনো দাম্ভিকতা, না আছে কোনো রকমের লিডারের পরিচিতি ঘটিয়ে দেওয়া। একদম নরমাল, স্বাভাবিক। হযরত ওমর বললেন, ও যুবক, বিষয়টা এরকম, তুমি এখানে দাঁড়াও, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুমি এখান থেকে চলে যাবে। উনি যে রাষ্ট্রপ্রধান হযরতে ওমর, যুবক কিন্তু জানে না।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও যুবক, আমি যত সময় না আসবো তুমি এই জায়গা থেকে অন্যত্র চলে যাবে না, তবে আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসার জন্য। যুবক ওই জায়গায় দাঁড়িয়ে একবার এদিকে তাকায়, একবার এই দিকে তাকায়। একজন মানুষ তো বলে গেল, অথচ এখনো কেন আসছে না, এখনো কেন আসে না? এইভাবে একবার এদিকে একবার সেদিকে চতুর্দিকে তাকাতে তাকাতে এক পর্যায়ে হযরতে ওমর ওই যুবকের সামনে হাজির। ওমরের সঙ্গে রয়েছে একজন নারী। হযরতে ওমর একটা মহিলাকে নিয়ে ওই যুবকের কাছে পৌঁছে গেছেন। হযরতে ওমর বাড়িতে যেয়ে বললেন, বিবি, যদি আল্লাহর মনোনীত কেউ হতে চাও তাহলে তাড়াতাড়ি গুছিয়ে নাও। কি গোছাবো হুজুর? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, গোছানোর মতো অন্য কোনো কিছুই নয়, একটা বিষয় তুমি গুছিয়ে নাও। একজন প্রসূতি নারী সন্তান ডেলিভারি করবে, কিন্তু প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে। একজন সন্তানটাকে ধরবে, এই রকম কেউ তো সেই জায়গায় সহযোগিনী হিসাবে উপস্থিত হয়নি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আর দেরি না করে যা যা লাগে সেগুলো গুছিয়ে নাও। আল্লাহর মেহেরবানি, মুফতি সাহেব হুজুর এসে গেছেন। একটু আওয়াজ দেন, নারাই তাকবীর। আর একটু জোরে, নারাই তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা। আর একটু জোরে, মুফতি সাহেব হুজুর কিবলা। নারাই তাকবীর। একদম ছোট্ট করে। একটু সময় আছে, আল্লাহর মেহেরবানি, হুজুর এখনই আসবেন। আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, বিবি, যা কিছু প্রয়োজন মতো সেগুলো গুছিয়ে নাও। বিবি সব গুছিয়ে নেওয়ার পরে যুবকের সামনে হযরতে ওমর আর ওই নারী। হযরত ওমর বললেন, যাও ওই তাঁবুর মধ্যে, সন্তান ডেলিভারি করবে, তুমি যে ডেলিভারিতে যে সহযোগিতা করা দরকার তুমি যে করো। হযরত ওমরের বিবি কাজ সম্পূর্ণ করে এসে বাইরে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক একটা সন্তান দান করেছেন। যেই বলা হয়েছে আমিরুল মুমিনিন, যুবক তখন থরথর করে কাঁপছে। কি আশ্চর্য, আমি কার সঙ্গে কি কথা বলছিলাম? যুবক তখন বলছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। হযরত ওমর বললেন, ওগো যুবক, মাফ চাওয়া লাগবে না, আমি যেটা বলি শোনো। তোমার এই কঠিন পরিস্থিতিতে তোমার হতচকিত হওয়ার পরই যে কাউকে আমি দিতে পারিনি, এর জন্য যেন আল্লাহর কাছে আমাকে আসামি বানিও না। চিন্তা করছেন? এর নাম রাষ্ট্র শাসক। আমার ভাইরা, বাবাজিরা, তাই আমি বলছিলাম, একদিকে কলমা পড়বো আর একটা দিকে মানুষের সমালোচনা করব। একদিকে কলমা পড়বো আর একটা দিকে বেনামাজি হয়ে থাকবো। একদিকে কলমায় বিশ্বাসী হয়েছি আর একটা দিকে কার পিছনে লেগে নিন্দামন্দ গে নিজের আত্মতুষ্টি লাভ করা যায়। তাহলে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পেরেছি বলে মনে হয়।